কোথায়? আমাদের নিচে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফুলকপিটা ভাপাতে দিয়ে দিলাম, ওটা হবে খানিকক্ষণ। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকের আকাশ তো দেখে মনে হচ্ছে বেশ পরিষ্কারই থাকবে, ফোরকাস্টেও তাই দেখাচ্ছে বেশ সানি ওয়েদার থাকবে। আজ 25শে মার্চ, মঙ্গলবার। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভাপিয়ে নেওয়ার পর ফুলকপিগুলো একটু ঠান্ডা জলে ধুয়ে নিই, কারণ মনে হয় যেন তারপরেও যদি ওটা বেশি নরম হতে থাকে গরমের ভাপে ভাপে। কালকে রাতে মনে করে জিরেটা ভিজিয়েছিলাম। আমি জিরা ওয়াটারটা খাবো আর সোমনাথকে চা করে দিলাম। চায়ের কালারটা একটু কালচে হয়েছে, দেখলেন তো? অ্যাকচুয়ালি ওই যে জাগেরি পাউডার দেওয়া হয়েছে চিনির বদলে, তার উপর র চা, ওই জন্য কালারটা ওইরকম এসেছে। যাই হোক, চিনির থেকে তো জাগেরি পাউডারটা খাওয়া ভালো, তাই চিনিটা আর দিইনি। আর এদিকে ফুলকপি আলুর তরকারি করছি। আজকে মাখো মাখো করবো না, ঝোল ঝোল করব। আর কোনো ডাল থাকবে না তো, তাই জন্য। আর সাথে কুমড়ো আলু পেঁয়াজ একটু ভাজা ভাজা করব। কালকে রাতে না সবজিপত্র কেটে রাখতে ইচ্ছে করছিল না, ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। তাই জন্য আজকে সকালবেলা উঠে সব সবজিও কাটছি একদিকে, আর একদিকে রান্নাও করছি একটু তাড়াহুড়োর মধ্যে। তাই ভিডিও শ্যুটটা হয়তো প্রত্যেকটা শট নেওয়া হয়নি। ফুলকপি আলুটা প্রথমে ভেজে নিলাম, তারপরে ফোড়ন দিলাম। নর্মাল জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে ওই মশলাটা দিয়েছি, ওই যে আদা, ধনে জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর টমেটো দিয়েছি। সেটা দিয়ে হালকা কষিয়ে নেওয়ার পর জল ঢেলে ফুটতে দিয়ে দিলাম। নুন দেব, আর শেষে যখন সিদ্ধ হয়ে আসবে তখন মিষ্টি দেব, মানে চিনি দেব। তরকারিতে চিনিটা একটু দিতেই লাগে, তাই না? জাগেরি পাউডার দিয়ে কেমন লাগবে কোনোদিন করে দেখিনি, দেখতে হবে। যে ফুলকপি আলুর ঝোল রেডি হয়ে গেছে, উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। গরম মশলা আর দিলাম না, ধনেপাতার ফ্লেভারটাই ভালো লাগবে। এদিকে ভাজাও আমার রেডি, আর আমি আমার জিরে ওয়াটারটা ফুটতে দিয়ে দিয়েছি। সোমনাথের জন্য ভাতটা বেড়ে আমি একটুখানি ঠান্ডা হতে দিয়ে দিই, কারণ সব কিছু গরম তো খেতে একটু অসুবিধা হয়। তাই জন্য ভাতটা একটু ছড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপরে তরকারি পাতিগুলো গরম গরম খেতে অতটা অসুবিধা হবে না। গরম গরম ঝোল ভাত খেতে এই ঠান্ডা ঠান্ডার সময় ভালোই লাগে। আমাদের এখানে টেম্পারেচার এখন বেশ কমের দিকেই, খুব একটা বেশি নয়। এখন যেমন টেম্পারেচার 14-15 মতো চলছে, আর মানে লোয়েস্ট টেম্পারেচার 12 মতো চলে যায়, আর হাইয়েস্ট টেম্পারেচার 20 মতো যাচ্ছে, সেটা দুপুরের দিকটাতে। টিফিনটা আজকে ওকে চিকেন আর ভেজিটেবলসের একটা লেয়ার দিয়েছিলাম একটু গ্রেভি দিয়ে, আর তার উপরে ভাত দিয়ে দিয়েছিলাম, আবার নিচেও ভাত দিয়েছিলাম, মাঝখানে চিকেনের লেয়ারটা দিয়েছিলাম। এখন ঘড়িতে 9টা মতো বাজে। সোমনাথ বেরিয়ে গেল, এবার আমি আমার ব্রেকফাস্টটা রেডি করব। ওই যে আগে একটুখানি আটা বার করে রাখলাম ফ্রিজ থেকে, ওটা কালকে মেখেছিলাম। আমি তো পরিমাণটা বুঝতে পারিনি, বেশি করে মেখে ফেলেছিলাম, ওইটাই রয়ে গেছে। এই যে এখন 2টো রুটি করব, আরও একটু রয়ে গেল, আজকে রাতে ওটা খেয়ে শেষ করে দিতে হবে। এরপরে একটু বুঝে মাপতে হবে, মানে বুঝে মাখতে হবে। যদিও আমি এখানে রুটিটা করি একটু ভয় ভয় করি, হয়তো কদিন করতে করতে এক্সপার্ট হয়ে যাব। প্রথম করছি, এই যে এখন যখন সেঁকছি তখন বেশ ভয়ে ভয়ে সেঁকছি, কারণ আগুনের মধ্যে ডাইরেক্ট দিচ্ছি তো, যদি ওই কোনো স্মোক বেরিয়ে আসে, গন্ধটা বেরিয়ে আসে, তাতে যদি স্মোক অ্যালার্ম বাজে, ওই ভয়ে আমি হালকা হালকা করে সেঁকে নিয়েছি। যাই হোক, আমিও চা বানিয়ে নিয়েছি। আজকে একটু দুধ চা খাবো। গরম গরম রুটি, তরকারি আর দুধ চা খেতে ভীষণ ভালো লাগে। তরকারি বলতে ওই যে কুমড়ো আলু পেঁয়াজ ভাজাটা করেছি না, ওইটাই নিচ্ছি। আর আমি যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, ওটা কাঁচা লঙ্কাটা আমিই খাবো বলে দিয়েছিলাম। সাথে 2টো স্ট্রবেরি নিয়ে নেব, ব্যাস আমার ব্রেকফাস্ট রেডি। রুটি, তার সাথে কুমড়ো আলু পেঁয়াজ ভাজা, 2টো স্ট্রবেরি আর চা। এবার এই শান্তিমনে ব্রেকফাস্টটা করতে করতে আমি কালকের ভিডিওটা এডিট করব। এখন বিকেল 5:30 মতো বাজে। আজ সারাদিন প্রচণ্ড রোদ দিয়েছে, এই 2টো জানলা দিয়ে প্রচুর রোদ্দুর দিয়েছে। সোমনাথ ফিরছে অফিস থেকে, যদিও এখন ডাইনিংটাতেও রোদ্দুর আসছে। আমাদের এই বাড়িটাতে এটাই একটা সুবিধা, 4 দিক থেকে প্রচুর রোদ্দুর আসে। 3টে দিকের জানালা পুরো পাওয়া যায় তো, তাই জন্য। কোথায়? আমাদের নিচে। নিচে ঠান্ডা কম?
ডকল্যান্ডের থেকে? হ্যাঁ, ডকল্যান্ডের দিকে ঠান্ডাটা বেশি। এটা সোমনাথ অফিস থেকে এনেছে। ওদের অফিসের এক কলিগ এই ঈদের জন্য আর কি সবাইকে এই সিমাই, এই যে ছোট ছোট পাতলা পাতলা সিমাই, আমি কোনোদিন ওদের এই সিমাইগুলো খাইনি, খেয়ে দেখবো, ওটা নিয়ে এসেছে। আজকে রাতে খেয়ে দেখবো। একটু বানিয়ে রেখেছি, আচ্ছা, সেটা খেয়ে নাও। একটু হোয়াইট সস পাস্তা করেছিলাম আজকে। ওই অরিগানো চিলি ফ্লেক্স কিছু ছিল না বাড়িতে, অমনি নর্মাল সবজি দিয়েই বানিয়েছিলাম। আজকে পাস্তাটা অনেকদিন পর করলাম বলে কিনা জানি না, দারুণ হয়েছে খেতে। আমিও একটু খেয়ে দেখলাম। আমি ভেবেছিলাম আজকেও মুড়ি খেয়ে নেবো, কিন্তু পাস্তাটা করেছি, সোমনাথ তো খাচ্ছি, গন্ধটা নাকে আসছিল, তার জন্য খেলাম। ভাল লাগলো, হেভি লাগলো। বাকিটা রেখে দিয়েছি, কালকে ব্রেকফাস্টে ওটা খেয়ে নেবো। চলো। হ্যাঁ, আজকে আমরা বিকেলের দিকটাতে এখন একটু হাঁটতে বেরিয়েছি। এসেছি ফ্ল্যাগস্টাফ গার্ডেনে। এটা না মেলবোর্নের সব থেকে পুরনো পার্ক, গার্ডেন বলা যায়। একদম চারদিকে যেন মনে হচ্ছে না সবুজ চাদর বিছিয়ে রেখেছে, চোখের জন্য কি আরাম দেয় জায়গাটা। আমার তো খালি পায়ে হাঁটতে ইচ্ছা করছিল, এত পরিষ্কার। এই দিকটা তো আরোই পরিষ্কার, বাচ্চারা খেলছে, কেউ কেউ এমনি বই নিয়ে পড়ছে। এই দেখুন এখানে ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে। এই দিকে একটা আবার কোর্ট রয়েছে খেলার জন্য, বাস্কেটবল খেলছে ওরা। আর এই দিকটাতে হাঁটার ট্র্যাক, ছুটছে, জগিং করছে, হাঁটছে। আমরাও বেশ হাঁটলাম, বেশ ভাল লাগছিল। এখানটাতে একটুখানি চিলড্রেন্স পার্কের মতো স্লিপ ক্লিপ রয়েছে, আবার এই দিকটাতে দোলনাও রয়েছে, মানে অনেকটা জায়গা জুড়ে। গাছের পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন, আর কিছুদিন পর পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে, আর সব পাতা নিচে ঝরে পড়ে থাকবে, সেটাও দেখতে অপূর্ব লাগে। এই গাছগুলোর নাম জানো কেউ তোমরা? আমি তো জানি না। মাঝখানে পুরো সাদা আর দুদিকটাতে সবুজ সবুজ রয়েছে, আর এইখানটাতে তো আরো ক্লোজ করে নিয়ে দেখলাম যেন মনে হচ্ছে ভেলভেটের মতো পাতাগুলো। দুই দিকে সবুজ পাতাওয়ালা গাছ আর মাঝখানে সাদা, বেশ সুন্দর দেখাচ্ছিল। চারদিকটা ছবির মতো লাগছে না? ভালো সময় কাটালাম, অনেকটা হাঁটলাম। এবার ফিরবো, কোনো একদিন দিনের বেলাতে আসবো, সূর্যের আলোতে আরো ভালো লাগবে। বেরিয়ে এসেছি আমরা। দেখুন এখানে গাড়িগুলো ক্রসিংয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু দুটো গাড়ির মধ্যে অনেকটা করে গ্যাপ। কিছুদিন আগেও 7:30টার সময় কত রোদ্দুর ছিল বলো, আর আজকে 7:40 বাজে, প্রায় সন্ধে হতে চলেছে। আর হয়তো কিছুদিন পর 7টার সময় পুরো সন্ধে হয়ে যাবে। রাস্তায় যেতে যেতে একটা বাড়ি দেখলাম, খুব পুরনো বাড়ি মনে হচ্ছে। সিটিতে সচরাচর এরম বাড়ি দেখা যায় না। দেখুন লোহার গেট, তারপর সিঁড়ি দিয়ে একটু উঠে তারপরে মেন গেট, দোতলা বাড়ি, সামনে আবার একটু ব্যালকনি আছে। কিছু দূর এগোতেই একটা কর্নারে এই চার্চটা দেখলাম। এই চার্চটা নাকি মেলবোর্নের সব থেকে পুরনো চার্চ। আজকে সব থেকে পুরনো গার্ডেনও দেখলাম, সব থেকে পুরনো চার্চও দেখলাম। দেওয়ালের কাজগুলোও কি সুন্দর লাগছে না? এখানে লেখা দেখলাম সানডে 10টা থেকে খোলা থাকে আর ফ্রাইডে 7টার সময় খোলা থাকে। কখনো আসবো। এবার ফিরবো আমরা, 8টা বাজতে যায় প্রায়। ট্রামে উঠে পড়েছি, 5 মিনিটও লাগবে না, বাড়ি পৌঁছে যাব। এইটাই বেশ সুবিধা, কাছাকাছি সব কিছু মোটামুটি। ট্রামে করে যাও, আবার ট্রামে করে বাড়িতে চলে আসো। নটা প্রায় বেজে গেছে, এবার আমরা ডিনারটা করে নেব। আমি না এসেই দুটো রুটি করে নিলাম। ওই যে আটা মাখাটা একটুখানি বেঁচে গেছিলো, ওটা তো কালকের মাখা ছিল, ওটা আর বেশি বাসি করা যাবে না, তাই জন্য আমি আজকে রুটিই খেয়ে নেব। আর সোমনাথের জন্য ভাত, চিকেনের ঝোল আর ফুলকপি আলুর সকালের যে তরকারিটা, ওটা তো এখন মাখো মাখো করে নিয়ে মাখো মাখো করে ওই তরকারিটা দিয়েছি। আমি অল্প একটু চিকেনের ঝোল নেবো ভেবেছিলাম, তারপরে আর নিইনি। ফুলকপি আলুর গরম গরম তরকারি দিয়ে রুটিটা খেতে ভালো লেগেছে। আর ওই শেষে ওই সিমাইটা নিয়েছিলাম, রুটির সাথে তো খেতে ভালো লাগে। সারাদিন পর এই সময়টা আমাদের বেশ ভালো লাগে, ডিনার করতে করতে সারাদিনের গল্প করি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে আমায় জানিও কেমন লাগলো।
আজকে আসি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।